নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। ইংরেজবাজারে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দুটি নির্বাচন কার্যালয়ের সূচনা উদ্বোধন করলেন সাংসদ আবু হাসেন খান চৌধুরী। পুরাতন মালদহে জমজমাট নির্বাচনী প্রচার। 13 নম্বর ওয়ার্ডে জনসংযোগে নামলেন তৃণমূল প্রার্থী বিভূতিভূষণ ঘোষ। 14 নম্বর ওয়ার্ডে প্রচারে সামিল বিজেপি প্রার্থী সৌমেন সরকার। পুরাতন মালদা মুচিয়ার আদমপুর বিওবিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ। এবং বাংলাদেশে আত্রি নদীর উৎপত্তিস্থলে বাদ দেওয়ার বালুরঘাটে চড়া পড়ছে নদীতে, সংকটে পরিশ্রুত পানীয় জল প্রকল্প। আসছে বিস্তারিত খবরে। ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী লক্ষ্মী গুহর দুটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো আজ। ফিতে কেটে দলীয় এই কার্যালয়ের সূচনা করেন সাংসদ আবু হাসেন খান চৌধুরী। এরপরেই প্রার্থী সহ কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারেও বের হন তিনি। ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ড থেকে এবার কংগ্রেসের প্রতীকে লড়াই করছেন পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ। তার সমর্থনে জোরদার প্রচারে নেমে পড়েছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার এই ওয়ার্ডে দুটি নির্বাচনী কার্যালয়ের সূচনা হয়। এদিন ফিতে কেটে দুটি কার্যালয়ের উদ্বোধন করেন দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা কংগ্রেসের অন্যতম নেতা আবু হাসেন খান চৌধুরী। নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরেই এদিন দলীয় কর্মী সমর্থক এবং প্রার্থীকে সঙ্গে নিয়ে আবু হাসেন খান চৌধুরী বেরিয়ে পড়েন ভোট প্রচারে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। 11 নম্বর ওয়ার্ডে লক্ষ্মী গুহকে হাত চিহ্নে ভোট দিন। 11 নম্বর ওয়ার্ডে লক্ষ্মী গুহকে হাত চিহ্নে। 11 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস পার্টি লক্ষ্মী গুহকে হাত চিহ্নে ভোট দিন। 11 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস পার্টি লক্ষ্মী গুহকে হাত চিহ্নে ভোট দিন। লোকসভা নির্বাচন প্রার্থীদের হয়ে কি প্রচার করছেন, কিছু কি রেখেছেন? জানেন বহুদিন এবং অনেক মানুষের সেবার কাজ করে গেছে, তাকে স্মরণ করে আমরা করেছি। আমরা সেই যে কাজ উনি করে গেছেন কাজ থেকে আমরা পুনরায় আমরা চালু করতে পারি, ভালো করে চালাতে পারি। অন্যদিকে ইংরেজবাজার পুরসভার দুটি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দিতে না পারার জন্য আবু হাসেন খান চৌধুরী বলেন, নিজের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির জন্য এমনটা ঘটেছে, তবে এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। একটা বিষয় যেটা দেখা গেল, ইংরেজবাজার পুরসভার এলাকাতে মন্ত্রী এবং তার স্ত্রীর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি। এই বিষয়টা কিভাবে দেখছেন? কেন পারল না? 10 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে পায়নি, কারণ আমাদের 10 নম্বর ওয়ার্ডে একটা ব্যাপার ছিল যে কে দাঁড়াবে। বেশ কয়েকজন এসেছিল এগিয়ে, তার মধ্যে নন্দতিবাদীর নাম দেওয়া এসেছিল। আমরা ভেবেছিলাম যে উনি চেয়ারম্যান ছিলেন, উনি দাঁড়াবেন, উনি দাঁড়াননি। কাজে ওটা তারপরে যারা দাঁড়াবার ইচ্ছে ছিল টাইম খুব অল্প ছিল বলে তাদেরকে আর বলা হয়। এই জন্য নন্দুদা দাঁড়ান না কেন? আর কোনো ওতে কোনো নাই, আমাদের কোনো ষড়যন্ত্র নাই। আর পুরাতন মালদা পুরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার লড়াই করছেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। আজ সকালে নিজের নির্বাচনী ক্ষেত্রে জোর প্রচার চালান তিনি। জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। অন্যদিকে পুরসভার 54 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামেন বিজেপি প্রার্থী সৌমেন সরকার।
সংরক্ষণের আওতায় পড়ে যাওয়ার জন্য পুরাতন মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে এবার নির্বাচনে লড়াই করতে পারছেন না পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষ। এবার তাই তিনি 13 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে নির্দল প্রার্থীকে সমর্থন করছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। স্বাভাবিকভাবে লড়াই কঠিন, তবে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী পুরপ্রধান নিজের জয়ের বিষয়ে আত্মপ্রয়াসী। মঙ্গলবার সকাল থেকেই তিনি নেমে পড়েন ভোট প্রচারে। এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজের নির্বাচনী প্রতীক জোড়া ঘাস ফুলের সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি আবেদন জানান তাকে জয়ী করার। তার আশা, এই এলাকার মানুষ বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে তাকে বিপুল ভোটে জয়ী করবেন। এই চিহ্ন দিতে হবে, ওরা আসবে। দাঁড়িয়েছে তো মেশিনের পুরাতন মালদা পৌরসভায় বিদায়ী চেয়ারম্যান, আমার দায়িত্ব অনেক। সেই জন্য আমরা 13 নম্বর ওয়ার্ড, যেখানকার মানুষ আমাকে ডেকেছিল এখান থেকে দাঁড়ানোর, আমরা প্রচারটা নিচ্ছি খুব সকাল থেকে। আমরা 6টা থেকে 6:30টায় শুরু করছি, 11টা 10:30 এরকম পর্যন্ত আমরা করে যাচ্ছি 11 নম্বর ওয়ার্ড। কারণ আমাকে এই 13 নম্বর ওয়ার্ড, কারণ আমাকে প্রত্যেকটা ওয়ার্ডেই যেতে হবে। বিকালের দিকে বিভিন্ন সভা থাকছে বিভিন্ন ওয়ার্ডে, টোটাল দায়িত্ব আছে। তবে 13 নম্বর ওয়ার্ডে যে সারা আছে, আমরা আশা করি এখানে বিরোধীরা যে একটা জোট প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে, আমার আশা যে বিগত 2000 সালেও এই এলাকার মানুষ, 13 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করেছিল। এবার ধারণা আমাদের সেই রেকর্ডটাকেও ভেঙে দেবে 13 নম্বর ওয়ার্ডের মানুষ। অন্যদিকে পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাধীন ঘোষের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন সরকার। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তার নির্বাচনী প্রচারও শুরু হয়েছে জোর কদমে। দেওয়াল লিখন সহ অন্যান্য কাজ প্রায় শেষ, এখন চলছে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ। মঙ্গলবার সকালে তিনি নিজের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে পুরো ভোট প্রচার করেন। পুরো নির্বাচনের বিজেপি জয়ী হলে কি কি কাজ করবে তার তালিকাও তুলে ধরেন ভোটারদের মধ্যে। আশীর্বাদ করবেন, ওয়ার্ডে অনেক কাজ করব, একটু আমাকে আশীর্বাদ করেন যেন আমি এবার ভোটে জিততে পারি। আমি প্রতিদিন স্নান টান করে হালকা টিফিন করে বেরিয়ে পড়ছি, প্রতিটা ভোটারের বাড়িতে যাচ্ছি, তাদের কাছে আমি আশীর্বাদ চাইছি। এবারের পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে যেন আমাকে তারা আশীর্বাদ করেন এবং বিপুল ভোটে জয়ী করেন। আমি সেই অর্থে সেরকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি এটাই বলছি যে আমাকে জেতান, আমার ইচ্ছা আছে কাজ করার সুযোগ দেন। সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। ইংরেজবাজার থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার জাল নোট পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকার ভারতীয় জাল নোট। এসে গেল পুরো ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু সাধারণ পুরবাসীর মাপকাঠিতে কতখানি সফল তারা? একদিকে ইংরেজবাজার, তো অপরদিকে পুরাতন মালদা, দুই পুরসভার সমস্ত সাফল্য ব্যর্থতার খতিয়ান এবং প্রতিটি ওয়ার্ডের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। বিশ্লেষণ করব আমরা, বিচার করবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, যার নাম পুরো কথা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর।
নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়ার আদমপুর বিওপিতে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরাই। এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার মুচিয়ার আদমপুরে। জানা গেছে ওই জওয়ানের নাম আর.কে. গুপ্তা। উত্তরপ্রদেশের গুরদোয়ারা এলাকায় তার বাড়ি। পুরাতন মালদার মুচিয়া আদমপুর বিওপিতে সে কর্মরত ছিল। সোমবার রাতে সহকর্মীরা গুলির শব্দ শুনে তার ঘরে ছুটে যেতেই দেখে ঘরের মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওই জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ওই জওয়ানের মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্ত করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করেই ওই জওয়ান আত্মহত্যা করেছে। তবে কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। अपना हथियार से मैंने क्या हुआ था वो ड्यूटी में था क्या? अच्छा मैंने उसका बैटालियन का नाम क्या है? লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার যুবক। ইংরেজবাজার থানার পুলিশ শহরের বালুচর এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আজ তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। ইংরেজবাজার শহরে জালনোট পাচার করতে এসে ধৃত এক জালনোট পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মহিবুব শেখ। বৈষ্ণবনগর থানা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার ভোরে 1,20,000 টাকার ভারতীয় জালনোট নিয়ে সে শহরের বালুচর এলাকায় এসেছিল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। বাজেয়াপ্ত করা হয় জালনোটগুলিও। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে তোলা হয়। মোথাবাড়ি ফাঁড়ির পুলিশের জালে ধৃত এক দুষ্কৃতী। পঞ্চানন্দপুর বাজারের কাছ থেকে বেআইনি আগ্নেয় সহ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়। বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম কৈলেশ সরকার। কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর কাঁঠালবাড়ি গ্রামে তার বাড়ি। সোমবার রাতে পঞ্চানন্দপুর হাটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি 1 শাটার এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। সম্ভবত কোনো অপরাধমূলক কাজ করার জন্যই বেআইনি আগ্নেয়াস্ত্র সহ সে এসেছিল বলে পুলিশের অনুমান। ধৃত যুবককে মঙ্গলবার মালদা জেলা আদালতে পাঠায় মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ। ট্রাক চুরির মিথ্যা গল্প ফেদেও শেষ রক্ষা হলো না। ইংরেজবাজার থানার পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাক চালক নিজেই স্বীকার করলো চুরির কথা। এরপর তার কথা মতো তল্লাশি চালিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি থেকে চুরি যাওয়া ট্রাকটিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই ট্রাক চালককে। তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। গত 27 মার্চ ইংরেজবাজার সুস্থানী মোড় থেকে একটি ট্রাক রহস্যজনকভাবে হারিয়ে যায়। ট্রাক চালক আব্দুল করিমের দাবি কেউ বা কারা ট্রাকটি হাইজ্যাক করে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি গাড়ির মালিক কালিয়াচকের বাসিন্দা তাজমুল হককে জানান। তাজমুল হক সাহেব ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গাড়িটি সেই চুরি করে লুকিয়ে রেখেছে। এরপর তার কথা মতো পুরাতন মালদার মঙ্গলবাড়ির একটি গোপন আস্তানা থেকে পুলিশ গাড়িটিকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। ট্রাক চালক আব্দুল করিমকে গ্রেপ্তার করে সোমবার মালদা জেলা আদালতে তোলা হয়। সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। পুরাতন মালদা পুরসভার 4 নম্বর ওয়ার্ডে জমজমাট নির্বাচনী লড়াই 2 বেয়ানের। একজন প্রার্থী কংগ্রেসের, অপরজন প্রতীক তৃণমূল ঘাসফুল। এসে গেল পুরো ভোট। ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু সাধারণ পুরবাসীর মাপকাঠিতে কতখানি সফল তারা। একদিকে ইংরেজবাজার, তো অপরদিকে পুরাতন মালদা। 2 পুরসভার সমস্ত সাফল্য ব্যর্থতার খতিয়ান এবং প্রতিটি ওয়ার্ডের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। বিশ্লেষণ করব আমরা, বিচার করবেন আপনারা।
আমাদের এই অনুষ্ঠানে, যার নাম পুরো কথা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। বাংলাদেশে আত্রি নদীর উৎপত্তিস্থলে বাঁধ দেবার তোড়জোড় শুরু করেছে সেই দেশের সরকার, আর এতেই আশঙ্কার কালো মেঘ দেখছেন বালুরঘাট পুরসভার কর্তৃপক্ষ। প্রতিবেশী রাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে মুখ থুবড়ে পড়বে বালুরঘাট পুরসভার পরিশুদ্ধ পানীয় জল প্রকল্প। এ নিয়ে পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার চিন্তা ভাবনা শুরু হয়েছে, এমনটাই জানিয়েছেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার উদ্যোগে গড়ে উঠতে চলেছে পরিশুদ্ধ পানীয় জল প্রকল্প। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 42 কোটি টাকা। শহরের মধ্য দিয়ে প্রবাহিত আত্রি নদীর উপরে এই প্রকল্পের কাজ প্রায় শেষ পথে, কিন্তু বাঁধ সেরেছে বাংলাদেশ সরকারের একটি নতুন বাঁধ তৈরির উদ্যোগ। জানা গেছে, আত্রি নদীর উৎপত্তির স্থলে বাংলাদেশ সরকার নতুন করে একটি বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আত্রি নদীর জলের প্রবাহ প্রায় স্তব্ধ হয়ে যাবে, ফলে সংকটে পড়বে নির্মীয়মান জল প্রকল্প। এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। জলের স্তর এবং প্রবাহ সোমবার পরীক্ষা করে দেখেন পুরসভা নিযুক্ত ইঞ্জিনিয়াররা। তাদের দাবি, জলের যা স্তর রয়েছে তা যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তবে বালুরঘাট পুরসভার নাগরিকদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। বিষয়টি নিয়ে তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন পুরসভা কর্তৃপক্ষ। সোমবার এমনটাই জানিয়েছেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল। এই ঘাটে এইটুকু গ্যাপের মধ্যে দেখ, 2 মিটার গ্যাপের মধ্যেই তো ব্যাপারটা জানতাম না, পেপারের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশ যেভাবে বাঁধটা তৈরি করছে তাতে আমাদের আত্রি নদীর জল থাকবেই না। এই পরিস্থিতি আমরা খুব চিন্তিত হয়ে গেছি এই ব্যাপারটা নিয়ে। দেখি উপরমহল সরকার কী চিন্তা করছে, কারণ আমরা পাবলিককে জল দেওয়ার জন্য আত্রি নদীর জল নিয়ে শোধন করে দিব। এখন সেই জল যদি ডিস্টার্ব হয়, যদি না আমরা মানে যে পরিমাণ জলের প্রয়োজন সেই পরিমাণ জল যদি আমরা না পাই, তাহলে বিকল্প কিছু চিন্তা করতে হবে আমাদেরকে, যে জল যেন সর্বদা ঠিকভাবে দিতে পারি, নাহলে ভীষণ ভাই খনন করে দিয়ে জলটা বার করতে হবে। মানে এই চিন্তাধারা এখন নিতে হবে আমাদেরকে, আগামী দিনে যদি এটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তাছাড়া তো মুশকিলের ব্যাপার আছে, কারণ জল যদি আমার আত্রি নদীতে নাই থাকে তাহলে তো জল দেওয়াই মুশকিল হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে অন্য চিন্তাধারা করতেছি। পুরাতন মালদার পুরসভার 4 নম্বর ওয়ার্ডে জমে উঠেছে 2 বেয়ানের নির্বাচনী লড়াই। 2 বেয়ানের মধ্যে একজন কংগ্রেস এবং একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজনৈতিক মতানৈক্য থাকলেও তারা দুজন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেই দাবি 2 নিকটাত্মীয় প্রার্থীর। পুরাতন মালদহ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তুত বাড়ির বাসিন্দা বিভা অধিকারীর ভাইজির সঙ্গে বিয়ে হয়েছে শকুন্তলা দাসের ছেলে মিঠুন দাসের। পারিবারিক সম্পর্কে তারা এই 2 বেয়ান। এবারের পুরভোটে তৃণমূল কংগ্রেস বিভা অধিকারীকে 4 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে। অন্যদিকে একই ওয়ার্ড থেকে শকুন্তলা দাস কংগ্রেসের প্রতীক নির্বাচনে লড়ছেন। একেবারে 2 বিপরীত মেরুর রাজনৈতিক দলের প্রার্থী হলেও দুজনের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক তাতে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি 2 বেয়ানের। কংগ্রেস প্রার্থী শকুন্তলা দাস বলেন, তৃণমূলের প্রার্থী বিভা অধিকারী সম্পর্কে আমার বেয়ান হন। আমাদের দুজনের বাড়ি একই পাড়ায়, প্রতিদিন আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। ভোটে দুজন 2 দলের প্রার্থী হলেও সম্পর্কে এখনো কোনো ছেদ পড়েনি। এখনো আমরা বিকেল করে একসঙ্গে বসে গল্পগুজব করি। জল আনতে গিয়ে দুজনের সঙ্গে দেখা হয়। আমার স্বামী দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। এবারে পুরো ভোটে কংগ্রেস তাই আমাকে প্রার্থী হবার প্রস্তাব দিতে স্বামীর কথা মতো রাজি হয়ে যায়। ঘর সংসার সামলে প্রতিদিন লোকের বাড়ি বাড়ি যেতে হচ্ছে জনসংযোগের কাজে। নির্বাচনী প্রচারে বেরিয়ে আমরা কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না বলেই ঠিক করেছি। মূলত তৃণমূলের আমলে রাজ্যের যে অধঃপতন হয়েছে সেটাই হবে আমার নির্বাচনী প্রচারের হাতিয়ার। এছাড়া উন্নয়নের নামে পুরাতন মালদহ পুরসভার মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে সেই কথাও ভোটের প্রচারে তুলে ধরব। বাইট। কংগ্রেস, জাতীয় কংগ্রেস, শকুন্তলা দাস প্রার্থী।
বলছি যে আপনি যে 4 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন, আর কোন কোন পার্টি দাঁড়িয়েছেন? বিজেপি, সিপিএম, তৃণমূল। তৃণমূল যে দাঁড়িয়েছে সে কে হয় আপনার? আমার বিয়ান হয়। কেমন বিহান? নিজস্ব। নিজস্ব। তো প্রচারে কি বলছেন তাহলে? প্রচারে বলছি যে আমরা লোকে বলছে যে দুজনে দু বিহান, কিন্তু আমি বলছি যে বিহান বিহানের জায়গায়, আর হচ্ছে যে পার্টি জায়গায়, সম্পর্কের জায়গায়, কিন্তু পার্টি জায়গায়। মানুষের কাছে কি বলছেন ভোট চাইতে গিয়ে? ভোট চাইতে গেছি আমাকে জিতাও, জিতিয়ে দেখাও একবার। প্রথম আমি কাজে নেমেছি, এদেরকে তো দিয়ে দেখলাম, আমাকে মানে পৌরসভায় জিতিয়ে করো, কাজ, হ্যাঁ কাউন্সিলর করো, করলে আমি কাজ দেখাবো। বলছি যে আপনি জিতার ব্যাপারে কতটি আশাবাদী? জিতবেন আপনি? লোকে তো আশা দিচ্ছে, কিন্তু দেখা যাক, মনে আশা আছে যে জিতবেন। হ্যাঁ। তো বলছি যে এই রাজনীতির লড়াইয়ে আপনার বিহানকে কি আপনি 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন? না, ও যদি না ছাড়ে তো আমি কি করে ছাড়বো? তো সম্পর্ক ঠিক আছে? সম্পর্ক ঠিক আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভা অধিকারী বলেন, কংগ্রেস প্রার্থী শকুন্তলা দাস আমার নিকটাত্মীয়, তাই তার প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ আমার নেই। এমনকি ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণ করব না, তবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার সঙ্গে আমার লড়াই হবে। বিগত কয়েক মাসে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাতন মালদা পুর বোর্ড কি উন্নয়নমূলক কাজ করেছে সেই বিষয়টি আমি নির্বাচনী প্রচারে প্রাধান্য দেব। তৃণমূল কংগ্রেস আর কে দাঁড়িয়েছে এখান থেকে? এখানে অনেক পার্টি দাঁড়িয়েছে। কোন কোন পার্টি? সিপিএম দাঁড়িয়েছে, বিজেপি দাঁড়িয়েছে, তারপর কংগ্রেস দাঁড়িয়েছে। কংগ্রেস থেকে যে দাঁড়িয়েছে সে আমার বিয়ান হয়। নিজের বিয়ান? হ্যাঁ। তো বলছি যে তাহলে ভোট প্রচারে কেমন যাচ্ছেন? ভোট কিভাবে চাইছেন মানুষের কাছে? ভোট চাইছি মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য, পৌরসভার উন্নয়নের জন্য। ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা বলেই আমি সবার কাছে ভোট চাইছি। বলছি অপোজিশনে দাঁড়িয়েছে, তো এতে আপনার কোনো অসুবিধা হয় না প্রচার করতে? না না, অসুবিধা হয় না। বিয়ানের জায়গায়, আর আমার রাজনীতির জায়গায়। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক দম্পতিকে। ধৃতদের নাম বিমল বর্মন ও কবিতা বর্মন। দুজনের বাড়ি কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের কাঠনদারি গ্রামে। নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে তাড়া করে বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য পেল কুমারগঞ্জের 41 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। আমুলিয়া বিওপির এক জওয়ান এলেন্দারি সীমান্ত এলাকার ডিউটি করার সময় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি। দেনার দায়ে মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। তার পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। মৃতের নাম সুশীল মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার কাটাবন কাটাবাড়ি গ্রামে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveXnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজারে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর 2টি নির্বাচন কার্যালয়ের সূচনা। উদ্বোধন করলেন সাংসদ আবু হাসেন খান চৌধুরী। পুরাতন মালদহে জমজমাট নির্বাচনী প্রচার। 13 নম্বর ওয়ার্ডে জনসংযোগে নামলেন তৃণমূল প্রার্থী বিভূতিভূষণ ঘোষ। 14 নম্বর ওয়ার্ডে প্রচারে সামিল বিজেপি প্রার্থী সৌমেন সরকার। পুরাতন মালদা মুচিয়ার আদমপুর বিওপিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ। এবং বাংলাদেশে আত্রি নদীর উৎপত্তিস্থলে বাদ দেওয়ার বালুঘাটে চড়া পড়ছে নদীতে, সংকটে পরিশ্রুত পানীয় জল প্রকল্প। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।